ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাভোকাডো রোল বানানো হয়। এর জন্য আমি এখানে গিয়ে নিলাম অ্যাভোকাডো, রাইস, সুশি রাইস। অবশ্যই এই যে ভিডিওটা না সুশি টেনে রাইস শেষ পর্যন্ত দেখবেন। এসে আমি দেখাই দেবো কিভাবে আপনি অ্যাভোকাডোটা আনবেন এবং কিভাবে আপনার সম্পূর্ণ ডিজাইনটা কিভাবে করবেন আমি এটা শেষে দেখাই দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এর কথা না বলে চলে যায় আমার ভিডিওতে। তো আমি ফার্স্টে অ্যাভোকাডোটা মাঝখান দিয়ে কেটে নেব। দেখেন এই যে অ্যাভোকাডোটা কেটে নিচ্ছি। অ্যাভোকাডো আমার কিন্তু পুরো পাকা। দেখেন কত সুন্দর, একদম পাকা। জাস্ট জাস্ট নাইফটা দিয়ে এভাবে অ্যাভোকাডো এইভাবে সম্পূর্ণ অ্যাভোকাডোর চামড়াটা আমি ছিলে নেব। অ্যাভোকাডোর যেন একটু এক্সট্রা না থাকে, এভাবে ছোট ছোট করে। জাস্ট আমি অর্ধেক অ্যাভোকাডো ইউজ করব ভেতরে দেওয়ার জন্য, আর এই অ্যাভোকাডোটা আমি ইউজ করবো জাস্ট ডেকোরেশনের জন্য, অর্থাৎ গার্নিশ দেওয়ার জন্য। তো আমি ফার্স্টে যেটা করবো, আমি আমার যে বাসায় পানি লাগাবো, হাতে জাস্ট পানি লাগাইতে দিব যেন আমার রাইসটা না লেগে যায় হাতে। তো আমার পানি লাগানো শেষ। আমি এখন জাস্ট এভাবে রাইসটা দিয়ে দিব। দেখেন আমি যেভাবে দিতেছি, জাস্ট আপনারা এভাবে দিয়ে দেবেন। রাইসটা আমি ভিনেগার দিয়ে নিচে ঢাকছিলাম আগে। তো আমি এভাবে রাইসটি দিয়ে দিব একদম কোনায় কোনায়, যতক্ষণ না আমার পুরোপুরি না হচ্ছে। দেখেন আমার একদম কোনায় কোনায় হয়ে গেছে পারফেক্ট। এর থেকে বেশি আমার দেয়া লাগবে না। এই যে হয়ে গেছে। এখন আমি যেটা করবো, উপরে একটা র্যাপিং দিয়ে দেবো, র্যাপিং পেপার দেওয়ার ফলে কি হবে, এখানে যে রাইসটা আছে রাইসটা আমার নদীতে লাগবে না। তো এর জন্য আমি র্যাপিং পেপার দিয়ে মেখে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে লাস্টে আমার এখানে মোটামুটি কাজ শেষ। তো আমি এখান দিয়ে একটু পানি লাগিয়ে নিতেছি। নেওয়ার পর আপনার দিয়ে একটু টানতে হবে এই সাইডে, যাতে আমার পারফেক্টলি হয়। যেহেতু আমি রোলটা বানিয়েছি ঘ্যাকু, ঘ্যাকু মানে জাপানিজ ভাষা বলে ঘ্যাকু, ঘ্যাকু মানে হচ্ছে উল্টা। আমি অ্যাভোকাডো রোলটা উল্টা বানাচ্ছি। দেখেন অলরেডি আমার প্রথম স্টেপ কিন্তু হয়ে গেছে। প্রথম স্টেপে একটা চাপ দেবেন এইভাবে, সেকেন্ড স্টেপে আমার সেম ভাবে এরকম চাপ দিতে হবে। চাপ দেওয়ার ফলে যেন সুন্দর মতো শক্ত হয় ভিতরে। আবার সেম ভাবে উল্টাই দেবেন, উল্টানোর পর আবার ঠিক এভাবেই চাপতে দুই ভালো মতো দুই দিকে একটু ঠেসে ঠেসে চাপ দেওয়ার পরে এভাবে উল্টাই দেবেন। উল্টে দেওয়ার পরে দেখেন আমি দুইবার কিন্তু ঘুরাইছি, দুইবার ঘোরার পরে আমার এরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। জাস্ট আমি এখন কেটে দেখাবো আপনাদের কিভাবে রোলটা আমি কাটলাম। জাস্ট আমার রোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন রোলটা এখানে রাখলাম। এখন আমি যেটা করব, এই যে অ্যাভোকাডোটা আছে, জাস্ট অ্যাভোকাডোটা আমি পাতলা পাতলা করে স্লাইস করব। আমি যতটা পাতলা স্লাইস করতে পারি, সো ওরকম চেষ্টা করবেন যে সবসময় একটা পারফেক্ট অ্যাভোকাডোটা নেওয়ার জন্য। দেখেন আমি কিন্তু এখানে পারফেক্ট একটা অ্যাভোকাডো নিছি। একদম অ্যাভোকাডোটা পাকাও না আবার একদম কাঁচাও না, জাস্ট মিডিয়ামের একটু বেশি পাকা। দেখেন আমার কত সুন্দর হয়ে গেছে অ্যাভোকাডোটা স্লাইসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সাইডে সরে রাখতে হইব। সরে রাখার পরে সেকেন্ড স্টেপ আমি যেটা করব, আমার নড়িটা বিছিয়ে দিব। নড়িটা বিছানোর পরে এখানে যে আমার অ্যাভোকাডোটা দিব, এই নড়িটার উপরে জাস্ট আমি অ্যাভোকাডোটা এরকম করে বিছিয়ে দিব। আমার যতটুক আমার এখানে দড়ি আছে, রোলটা ঠিক যতখানি থাকবো, জাস্ট আমার অ্যাভোকাডোটা আমি ঠিক ততখানি কি দেবো। এই যে এভাবে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, যেহেতু অনেক পাতলা পাতলা করে করছি। তো চেষ্টা করবো সবসময় পাতলার থেকে যেন একটু মোটা হয়। তো দেখেন মোটামুটি আমার কিন্তু কমপ্লিট। তো আমি এখন এটার উপরে দিয়ে দেবো এভাবে। মোটামুটি উপরে দেওয়ার পরে ঠিক সেম ভাবে আমি এভাবে ঘুরে নেব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে, যেন কোনোভাবে অ্যাভোকাডোটা বের হয়ে না যায়। তো একদম মাঝখান বরাবর আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে সুন্দর মতো শক্ত হয়ে লেগে গেছে। দেখেন এইভাবে আমি যে দেখে আপনাদের যে কত সুন্দর হয়েছে। জাস্ট আমি উল্টাইয়া সেকেন্ডটা দিলাম। এই যে মোটামুটি আমার ফার্স্টে বিসমিল্লাহ দিয়ে কাটলাম। দেখেন ভিতরটা একটু দেখে আপনাদের, এই যে ভিতরেরটা কত সুন্দর হয়েছে। সেকেন্ড টাইম আমি রোলটার এই সাইডটা কেটে দেবো। আমি যেভাবে কাটতেছি ঠিক
আপনারা এইভাবেই কেটে নেবেন। এই যে আমি এখানে রোলটা 8 পিস করব। আপনারা চাইলে 10 পিস, 12 পিস, 15 পিস করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে পারফেক্টলি আমার রোলটা হয়ে গেছে। এই যে স্মুথ এই যে দেখেন এবং আমি একটু পারফেক্ট রোলটা হয়েছে দিয়ে রোলটা। খুলে দেখাই। আমি ডিশটা না আপনাদের দেখাইলে সাথে বুঝবেন না। সহজ হয়েছে এই যে যে আসলে রোলটা আমি এখানে আমি তো সাথে সুন্দর দেখাবো হয়েছে। আপনাদের 8 পিস দিয়ে দিলাম। কত সুন্দর মতো স্মুথ আমি এবং 8 কাটা পারফেক্ট দিছি। হয়েছে রোলটা। রোলটা না 8 দেখাইলে কাটা দেওয়ার বুঝবেন পরে না। এই যে এই যে এরকম হয়েছে। আমি এটা এখানে একদম